আসসালামু আলাইকুম সবাইকে। বেড়ান্তির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশে ঘেরা বাঁশপাতা রেস্টুরেন্ট পুটিজুড়ি থেকে। আজকের এই মেঘলা দিনে যখন বাইরে বইছে শীতল বাতাস, তখন যেন বাঁশগুলোও নেচে চলেছে অবিরাম, সাথে সাথে বিরাজ করছে গুড়ি গুড়ি বৃষ্টিও। বাঁশপাতা রেস্টুরেন্টের অবস্থানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো ঢাকা সিলেট মহাসড়কের সাথে এর ঘনিষ্ঠতা। এই অবস্থান এটিকে প্রধান শহরগুলির মধ্যে দীর্ঘযাত্রার থাকা ব্যক্তিদের জন্য একটি সহজলভ্য এবং সুবিধাজনক বিরতিস্থল করে তুলেছে। মহাসড়কের কাছাকাছি অবস্থানের কারণে রেস্টুরেন্টটি মূলত ভ্রমণকারীদের একটি চলমান গ্রাহক শ্রেণীর কাছে পরিষেবা প্রদান করে আসছে। রেস্টুরেন্টে প্রবেশের আগেই পেয়ে যাবেন একটি দোলনা। খাবার অর্ডার দিয়ে চাইলে এসে দোল খেতে পারবেন এখানে। আমিও ভেতরে যাওয়ার আগে একটু দোল খেলাম আর বাহিরটুকু উপভোগ করলাম। প্রবেশের সময় বাঁশের নৃত্য আপনাকে স্বাগত জানাবে, এরই সাথে গ্রাম্য অনুভূতিরও জাগান দিবে। এদিকে আবার সারি সারি বাঁশ দেখতে পাচ্ছেন। বাঁশ ও আবহাওয়াটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। উপরে নিচে চারিদিকেই শুধু বাঁশ আর বাঁশ। কক্সবাজারে গেলে যেরকম উঁচু উঁচু ঝাউ গাছ দেখতে পান, ঠিক তেমনই এখানেও আছে উঁচু উঁচু ঝাউ গাছ, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। রেস্টুরেন্টেরই মালিকানাধীন একটি চা পাতার দোকান আছে। দোকানটির নাম রাজীব টি হাউস। আসুন এই চা পাতার দোকানটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এবং এরই সাথে আপনাদের মাঝে কিছু তথ্য বিনিময় করি। চা পাতার ধরন অনুযায়ী প্রতিটি শেলফেই চা পাতাগুলো সাজানো। আপনারা আসলে এখান থেকে দেখে আপনার যেই চা পাতাটি নিতে মন চায় সেই ধরনের চাই নিতে পারবেন। সামনে বসে থাকা ভদ্রলোক আমাকে চা পাতাগুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছিলেন আর উনি খুবই যত্নের সাথে আমার সাথে কথা বলছিলেন। এবার আসুন সরাসরি ওনার মুখ দিয়েই শুনি এই চা পাতাগুলোর সম্পর্কে। প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা এবং খুব ভালো লিকার হয় এবং ফ্লেভারটাও খুব ভালো। এবং এখানে যারা রিসোর্টের আসে সবাই চা পাতা পছন্দ করে এবং পাতাটা নিয়ে যায়। আমরা খুব উন্নত মানের বা মানসম্মত পাতা কালেকশন করে রাখি। আপনার কাছে আরও ভালো আছে? গ্রিন টি আছে, দেখান। গ্রিন টি আছে, গ্রিন টিটাও স্পেশাল গ্রিন টি, আস্ত গ্রিন টি, আস্ত পাতার গ্রিন টি যেটা। এগুলো আপনার কোন বাগান থেকে সংগ্রহ করেন? আমরা শ্রীমঙ্গল থেকে নিয়ে আসি। শ্রীমঙ্গল থেকে। খুব ভালো হয় এগুলো। আপনারা আসলে এখানে বাহুবলের এদিকে পুটিজুড়ি বাজার এদিকে আসেন, বাঁশপাতা রেস্টুরেন্টের পাশে এই দোকানটা, তাহলে এখান থেকে এই যে চা পাতা নিয়ে যেতে পারেন। খুব ভালো বলে। আপনাদের সুবিধার্থে আমি দোকানটির কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে তুলে ধরছি। এর ফলে আপনারা যদি বিস্তারিত অন্য কোনো তথ্য জানতে চান তাহলে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। রেস্টুরেন্টটি ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে পড়ার কারণে অনেকেই যাত্রা বিরতি হিসেবে বেছে নেন এই বাঁশপাতা রেস্টুরেন্টটিকে। আমি এখন বাইরে বসে আছি, ভিতরে এখনও যাইনি। এর মাঝে মাঝে সামনে দিয়ে অনেক বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তার মধ্যে একটি গাড়ি এসে সামনে থেমেছে। আপনাদের যদি আমি একটু দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ি থেকে কতজন মানুষ নামছে। তারাও আজকের যাত্রা বিরতি হিসেবে বেছে নিয়েছেন এই বাঁশপাতা রেস্টুরেন্টটিকে। এরকম বহু মানুষ আসে প্রতিদিনই,
এবং বহু মানুষই আস্তে আস্তে এই বাঁশপাতা রেস্টুরেন্টটির সুনাম আজ এত বেশি হয়েছে। দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট বাংলাদেশের অন্যতম একটি বিলাসবহুল 5 তারকা মানের রিসোর্ট। সেখান থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে খেতে আসেন, কারণ পুটিজুরি বাজার থেকে প্যালেস রিসোর্টটি বেশি দূরে নয়, 3 থেকে 5 কিলোমিটারের মধ্যেই দূরত্ব সম্ভবত। আপনারাও যদি প্যালেসে থেকে থাকেন কখনো, তাহলে এদিকে এসে দেখে যাবেন এই বাঁশপাতা রেস্টুরেন্ট। দেখলেন তো কতজন মানুষ এলো এবার। বাইরে চিকেন বারবিকিউ হচ্ছে, এগুলো এখনো রেডি হয়নি, তবে দেখে মনে হচ্ছে এগুলো খেতে খুবই মজাদার হবে। অনেকক্ষণ যাবৎ আপনাদের মাঝে বাহিরের অংশটুকুই তুলে ধরলাম, এবার আসুন আপনাদের মাঝে ভিতরের অংশটুকু তুলে ধরি। রেস্টুরেন্টে প্রবেশের পরই 2 রকমের ব্যবস্থা দেখতে পারবেন। প্রথমত আপনারা চাইলে সামনের দিকে বসতে পারেন, পক্ষান্তরেই ডান দিকেও বসার সুযোগ সুবিধা আছে। যদি আপনারা ডান দিকে এসে বসতে চান তাহলে যেরকম সোফা আছে এই সোফাগুলোর মধ্যে এসে বসতে পারেন, আর যদি বাইরের দিকেই বসেন তাও কোনো অসুবিধা নেই, ওইদিকেও খুব আলো আছে। আর এই ভিতর দিকেরটা একটু হালকা অন্ধকার, কিন্তু ভিতরের দিকে শব্দ খুবই কম শোনা যায়। তাই আপনারা কি বাইরের দিকে বসবেন নাকি ভিতরের দিকে এসে বসবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের মতের উপর, কিন্তু আমি মনে করি এই বাইরের দিকেই বসা ভালো। এই হচ্ছে তাদের কিচেন এরিয়া। তাদের রান্নাঘরটা খুবই পরিষ্কার ও পরিপাটি ছিল। এখানে বড় করে তাদের রেস্টুরেন্টের নামের স্টিকার লাগানো। আসুন আবারও সামনে থেকে ভিতর পর্যন্ত আরেক নজর দেখে নিই। এত শত বাঁশের মাঝে বাঁশপাতা রেস্টুরেন্ট যেন এক বাঁশেরই প্রাসাদ। বাংলার ঐতিহ্যবাহী বেত শিল্পের এক দৃষ্টান্ত হতে পারে এই বাঁশপাতা রেস্টুরেন্ট। চেয়ার টেবিল থেকে শুরু করে যাবতীয় অন্যান্য জিনিসগুলো এখানে বাঁশের তৈরি। আপনারা যদি সিলিংয়ের উপর লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর রঙিন লাইট, যা রেস্টুরেন্টটির সৌন্দর্য আরও বহু গুণে বাড়িয়ে তোলে। এখানে আছে মাঝারি পরিসরের কার পার্কিং এরিয়া। আপনারা চাইলে এখানে গাড়ি রাখতে পারেন, দূরে কোথাও গাড়ি রাখার প্রয়োজন নেই। এগুলো কিন্তু সত্যিকারের টাকা, হয়তো কোনো সময় কেউ উপহার দিয়েছিলেন। এক নজরে দেখে নেই তাদের মেনু। তাদের স্টাফদের আচরণ ছিল খুবই নমনীয়। তারা খুব নমনীয়ভাবে অর্ডার কনফার্ম করেছিলেন এবং 15 থেকে 25 মিনিটের মধ্যেই অর্ডার করা খাবারগুলো এসে পরিবেশন করেছিলেন, যা সচরাচর সব রেস্টুরেন্টে দেখা যায় না। এই হলো তাদের কর্ন স্যুপ, যা ছিল একদম কর্নে ভরপুর, সাথে চিকেনেরও মিশ্রণ ছিল, তাই খেতে দারুণ ছিল এটা। এই হচ্ছে অর্ডার করা চিকেনগুলোকে সামনে রেখেই আগে স্যুপটা খেয়ে নিলাম। তাদের কাছ থেকে অনেকগুলো লেগ পিস পেলাম। চিকেনগুলো বেশ ওয়েল কুকড ছিল। আমি যদি আপনাদের একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটুকু ভালো রান্না হয়েছে। আরও অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস। এক কথায় তাদের খাবারের কোনো কমতি ছিল না, স্বাদও যেমন ছিল খাবারের তেমনই মজাও ছিল। আপনারাও এসে ট্রাই করবেন আমি যে খাবারগুলো খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন সামনের দিকে এগোতে লাগলাম। আপনাদের সামনের দিকটা আসুন আস্তে আস্তে দেখিয়ে ভিডিওর শেষের দিকে নিয়ে যাই। আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতগুলো গাড়ি ছিল না, তখন আপনাদের একটি গাড়ি কেবল দেখিয়েছিলাম। এখন দেখুন যখন আমি বেরিয়ে যাচ্ছি তখন আরও কত গাড়ির সমাবেশ হলো।
বাঁশপাতা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন আমি এগোচ্ছি পুটিজুরি বাজারের দিকে। আমি আজ বাজারে যাব না, কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখাচ্ছি সম্পূর্ণ রাস্তাটুকুই। আপনারা যদি চান তাহলে রেস্টুরেন্ট থেকে আপনারা সামনে গিয়ে বাজারটা পেয়ে যাবেন। পুটিজুরি বাজারে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। আজকের ভ্রমণ ছিল এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। So that's for today. See you guys in my next video. Till then, Allah Hafiz.